আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে বরিশাল বোর্ডের 2026 সালের এসএসসি গণিত পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধানটা করতেছি। তো 1 নম্বর প্রশ্নটা ছিল, দেখেন আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের সম্পূরক কোণের মান নিচের কোণটি। তাহলে আমি জানি, দেখেন যেটা করলাম, আমি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 3টে কোণের সমষ্টি দিয়ে দিলাম 180 ডিগ্রি। তাহলে যোগ করলে হবে 9x সমান 180 ডিগ্রি। তাহলে x এর মান হবে আমার 20 ডিগ্রি। তাহলে আমার এই যে 3টা কোণ ছিল 2, 3 আর 4, এটার ভিতরে সবচেয়ে বৃহত্তম কোণ হচ্ছে 4। তাহলে আমরা অনুপাত আকারে আমরা ধরে নিতে পারি যে 4x, ধরে নিয়েছিলাম যে বৃহত্তম কোণটা 4x। তাহলে আমাদের এক্সের মান হলো কত? 20 ডিগ্রি। তাহলে 4x সমান হবে কত? 4 গুণ 20 80 ডিগ্রি। তো আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাদের একটিকে আরেকটি সম্পূরক কোণ বলে। যেহেতু একটি কোণ 80 ডিগ্রি, তাহলে অপরটি হবে 180 থেকে 80 বিয়োগ করা লাগবে, তাহলে অপরটি হবে 100 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে 1-এর বড় ঘ। এটা হচ্ছে আমরা বড় ঘ সেট সলিউশন করতেছি, ঠিক আছে। এবার আসেন 2 নম্বর প্রশ্নতে। আমাদের চিত্রটা দেওয়া ছিল এই যে এইটা। তো এখানে আমরা জানি বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ আছে, চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা মিলে হবে 180 ডিগ্রি। তাহলে এটার এই বাহিরের কোণটা হবে মূলত এই কোণটা 68 ডিগ্রি। এই বাইরের কোণটা হবে কত? 68 ডিগ্রি। তাহলে আমরা যেটা সলিউশন করছি দেখেন সেটা হচ্ছে, তাহলে আমরা জানি আবার এই যে এটার ভিতরে এখানে 3টা কোণ আছে, এই পাশে একটা আছে, একটা ছিল আর একটা। তাহলে আমি এই কোণটার মান পেলাম কত? এই 68 ডিগ্রি। তাহলে এটা 68 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগ করার পর আমি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই দুইটার যোগফল বিয়োগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাই আমরা যে কাজটা করছি, তাহলে 180 থেকে যে কাজটা আমরা এই দুটো এটুকু লাগে না, আমাদের এই দুটো যদি করে নেই তাহলে আমাদের এই যে ডি কোণটা, এই আউটসাইডের যে কোণটা, এটা ছিল আমাদের 68 ডিগ্রি। তাহলে 68 ডিগ্রি আর 60 ডিগ্রি আমরা কি করব? যোগ করব। 60 ডিগ্রি যোগ করলে হবে 128 ডিগ্রি। 128 ডিগ্রি। তাহলে এই 128 ডিগ্রি পেলাম। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 128 বাদ দিয়ে দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 52 ডিগ্রি। তাহলে আমাদের 2-এর রেজাল্ট হবে কত? ক, 52 ডিগ্রি। এবার 3 নম্বর এমসিকিউটা ছিল যেটা, যে প্রশ্নটা ছিল এই যে এই। তাহলে আমি এখান থেকে বলছে p+1/p-1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে সলিউশনটা করছি সেটা হচ্ছে, এই তো লিখে দিলাম, এই 1টা বাম পাশে নিয়ে আসলে কত হলে প্লাস হয়ে গেল, ডান পাশে এটা আসছিল এই 2p-টা যদি আমরা, যেহেতু উপরে আছে ডান পাশের ভগ্নাংশ, বাম পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে, নিচে নিয়ে আসলাম। তাহলে উপরে কিছু নাই বিদায় এখানে 1 দিয়ে দিলাম। এখন আমি জানি যে এটারে যদি যোজন বিয়োজন করি তাহলে সূত্র হয়ে যায়, যেমন p² + 1, এটার সাথে যদি আমি 2p যোগ করি তাহলে p+1 হোল স্কয়ার হবে। আর নিচে যদি বিয়োজন করি তাহলে p² + 2p, তাহলে p-1 হোল স্কয়ার হবে যোজন বিয়োজন করলে। আর ডান পাশে তাহলে 1 + x, যোজন মানে নিচেরটার সাথে 1 যোগ করে দেবো, আবার 1 - x হয়ে যাবে বিয়োজন করলে। এবার যদি আমি স্কয়ারটা ডান পাশে নিয়ে যাই তাহলে আমার p+1/p-1 এর মান চলে আসলো √1 + x/1 - x। তাহলে আমাদের 3-এর অ্যান্সারটা দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে ছোট গ। 3-এর হচ্ছে ছোট গ অ্যান্সার। আচ্ছা, 4 নাম্বার যেটা, এই উদ্দীপকটা ছিল এইটা, যে এতকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি হবে। তো আমরা জানি যেহেতু এত দ্বারা ভাগ করলে, তাহলে এখান থেকে এটা সমান আমরা কি 0 লিখতে পারি। এটা সমান যদি আমরা 0 লিখি তাহলে এই যে x+2 = 0, তার মানে হচ্ছে x এর মান হবে কত? -2। এখন আমি -2 যদি এই সমীকরণটাতে বসানোর ফলে কি হইতে হবে? 0 হতে হবে। তাহলে সেটাই হবে আমাদের কি রেজাল্টটা। তাহলে এখানে যদি আমরা -2 বসাই, দেখেন -2 বসালে এখানে বসালাম, তাহলে আমাদের রেজাল্ট আসে 30। তাহলে 4-এর অ্যান্সার হবে 30। 30 মানে হচ্ছে এই বড় ঘ অ্যান্সারটা, ঠিক আছে। এই যে এই বড় ঘ হয়ে গেল। এবার 5 নাম্বার বলছে কি, একটি কলম x টাকা বিক্রয় করলে 20% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য নিচের কোনটি?
তাহলে আমরা যেটা সমাধান করলাম, আমরা জানি যেহেতু এখানে বলা হয়েছে যে 20% লাভ হয়, 20% লাভ হলে তাহলে বিক্রয় মূল্য হবে আমার 100 + 20, তাহলে 120 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। আর যেহেতু X টাকায় বিক্রি করলে তাহলে এখানে বিক্রয় মূল্য একটা দেওয়া আছে, তাহলে আমরা এই কন্ডিশন থেকে যেহেতু এখানে 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, ক্রয় মূল্য কত? 100। তাহলে আমরা সেটা সংক্ষেপে যেটা করলাম যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম হবে, তাহলে 120 নিচে চলে আসলো। আর বিক্রয় মূল্য উদ্দীপক ছিল X টাকা, তাহলে বিক্রয় মূল্য X টাকা হলে ক্রয় মূল্য আরও কি বেশি, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা উপরে X দিয়ে দিলাম। তাহলে একটা শূন্য কাটলাম, আর এখানে 12-এর ভিতরে 2 যাবে 6 বার, আর 10-এর ভিতরে যাবে 5 বার 2, তাহলে উপরে থাকলো 5x আর নিচে থাকলো কত? 6। তাহলে অ্যান্সার হলো 5x/6। তাহলে এটা আমাদের 5-এর তাহলে 3 নাম্বার গ নাম্বার অ্যান্সারটা, ঠিক আছে। এবার 6 নাম্বার যেটা আসছে যে ও কেন বিশিষ্ট বৃত্তের পরিধি 30 সেন্টিমিটার, আর এ বি ও এসি বৃত্তের স্পর্শক এবং এও ইকুয়াল 7 সেন্টিমিটার হলে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ারের মান নিচের কোনটি? তাহলে আমরা যেটা রাফ করছি সেটা হচ্ছে আমাদের আগে বৃত্তের ব্যাসার্ধ বের করে নিতে হবে। যেহেতু বৃত্তের পরিধি এখানে দেওয়া আছে যে কত 30, তাহলে আমরা এখান থেকে বৃত্তের এই যে বৃত্তের পরিধি দেওয়া আছে 30, তাহলে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তো আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে পরিধি দেওয়া ছিল কি 30, তাহলে এখান থেকে যদি আমি আর রেখে দিই তাহলে 2π ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে গেল, তাহলে আমার এখান থেকে 30-এর যদি আমি 2π দ্বারা ভাগ করি 4.77 হবে। তাহলে আমি এই যে বৃত্তটা আঁকলাম ওদের উদ্দীপক অনুযায়ী, ও কেন বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকলাম এ বি আর এসি, এটা উদ্দীপক অনুযায়ী আঁকা হলো। আর এ ও এর মান দেওয়া ছিল কত? 7, তাহলে আমরা 7 নিলাম। আর এখানে এগুলো তো বৃত্তের ব্যাসার্ধ, একটা ও বি বৃত্তের ব্যাসার্ধ, তারপরে ওসি বৃত্তের ব্যাসার্ধ, তো আমরা ও বি এর মানটা বসিয়ে নিলাম যে এটা এই যে এখান থেকে এটা ছিল, তাহলে এখানে আমরা এটা বসিয়ে নিলাম 4.77। এখন আমার বলছে এ বি স্কয়ার আর প্লাস এ সি স্কয়ারের এই যে এই কন্ডিশনটার মান বের করতে। তাহলে আমি জানি যে এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে লম্ব, তাহলে সমকোণ তৈরি হয়, সমকোণী বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বর্গ থেকে যদি এই বাহুটার বর্গ বিয়োগ করার পর বর্গমূল করি তাহলে আমার এই লম্বের মান চলে আসবে। তাহলে আমরা সেটা এই জন্য আমরা এই 49, 7-এর বর্গ হচ্ছে 49, আর এটার বর্গ করার পর 49 থেকে এটা বর্গ করার পর বর্গমূল যদি করি তাহলে আমাদের চলে আসবে যে জিনিসটা, সেটা হচ্ছে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। তাহলে এটার বর্গ থেকে এটার বর্গ বিয়োগ করার পর বর্গমূল করলে আমার এই বাহুটার মান পাবো। তো এই বাহুটা যা আর এই বাহুটা তা, কারণ দুটোটা স্পর্শক সমান, তাহলে আমার এই বাহুটার মান বের করার পর এটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার চলে আসবে, এটা আমি সরাসরি দেখে দিচ্ছি, চলে আসবে 52.49। তাহলে আমার 52.49 অপশনটা আছে আমাদের এই 6-এর খতে, তাহলে অ্যান্সারটা হলো 52.49 সেন্টিমিটার। আচ্ছা, এটা গেল 6 নাম্বার। এবার 7 নাম্বারে বলা হয়েছে যে এ বি সি ত্রিভুজের কোণ এ ইকুয়াল 90 ডিগ্রি, কোণ বি ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এ বি ইকুয়াল আর একক এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে ত্রিভুজটির, এখানে বহুপদী একটা এমসিকিউ, এখানে একাধিক অ্যান্সার হতে পারে। তো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, যদি এই উদ্দীপক অনুযায়ী আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম, আঁকার পর তাহলে এখানে এ কোণ ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিলাম, তাহলে এটা শীর্ষবিন্দু বি দিলাম, এটা সি দিয়ে দিলাম। তো আমাদের একটা কোণ আসলো 90 ডিগ্রি, আর আরেকটা কোণ ছিল আমাদের 45 ডিগ্রি, তাহলে বি কোণ ছিল 45 ডিগ্রি, এই যে এই প্রশ্নতে দেওয়া বি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বি কোণ যদি এখানে 45 ডিগ্রি দিই তাহলে সি কোণও 45 ডিগ্রি হবে। তাহলে আমার এই যেহেতু দুটা কোণ সমান, তাহলে এটা হচ্ছে দ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুটা আমার আর এই বাহুটা সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলা হয়েছে যে প্রশ্নটাতে দেওয়া ছিল এ বি ইকুয়াল কি, এই যে এ বি ইকুয়াল কি আর, তাহলে আমার এখানে যদি এ বি এর মান আমি আর ধরি তাহলে এখানে বি সি এর মানও হবে কি আর। তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা সরাসরি লিখতে পারি। আমি জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেহেতু এখানে এটা ভূমি আর এটা হলো উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমির জায়গায় আর, উচ্চতার জায়গায় আর দিয়ে দিলাম। তাহলে আর গুণ করলে আর স্কয়ার দিয়ে গুণ করলে আর স্কয়ার, নিচে 2 এর 2, তাহলে আমার ক্ষেত্রফল আসলো আর স্কয়ার বাই কি 2। তো আর স্কয়ার বাই যেহেতু 2 হয়, এখন বৃত্তের ক্ষেত্র, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আর স্কয়ার বাই 2। এখন আমার এই যে বহুপদীতে আমি দেখলাম বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে সুবিধা হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এখানে আর স্কয়ার, শুধু আর স্কয়ার, কিন্তু আমরা পেলাম কি আর স্কয়ার বাই কি 2। যেহেতু এটা সঠিক না তাহলে আমার অন্যদিকে আর যাওয়া দরকার নেই, এগুলো চেক না করলে হবে। তাহলে এটা 2 নাম্বার আছে
2 নাম্বার যেহেতু সঠিক না, তাহলে 2 নাম্বারটা কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে 2 নাম্বার আছে, এটা বাদ, এখানেও 2 নাম্বার আছে বাদ, এখানেও 2 নাম্বার আছে বাদ, তাহলে হবে আমার এখানে কি খ নাম্বার অ্যান্সার, মানে শর্টকাট নিয়মে যেভাবে বের করা যায়, তাহলে এটার অ্যান্সার হবে কি খ। আচ্ছা, তারপরে এমসিকিউটা ছিল এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। তো আমরা জানি এখানে যে রাফটা করলাম সেটা হচ্ছে যদি এ বি সি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এটা সূত্র হচ্ছে বি স্কয়ার ইকুয়াল এসি, মানে প্রথমটা শেষেরটার গুণ করলে এটার বর্গের সমান হবে। তাহলে আমাদের এ বি স্কয়ার ইকুয়াল এসি। এখন এখানে অপশন আছে যে বি স্কয়ারের যেগুলোর উপরে, যে বি এর উপরে স্কয়ার আছে এ 4 আর সি 4 এটা হয় না। তো আমরা দেখছি বি এর উপর যদি আমি স্কয়ারের উপর যদি আরেকটা আবার স্কয়ার দিয়ে দেই, এই যে বি এর উপরে স্কয়ার আছে, তো যদি আবার দোনো পাশে বর্গ করি তাহলে বি এর পাওয়ার হয়ে যায় 4 আর ইকুয়াল এর উপরে স্কয়ার হবে, সি এর উপরে স্কয়ার হবে। তাহলে তার মানে একটা সমীকরণ দাঁড়ালো আমার বি এর পাওয়ার 4 ইকুয়াল স্কয়ার সি স্কয়ার। তাহলে এটা আছে কোথায়, এই যে খতে আছে বি এর পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে এ স্কয়ার সি স্কয়ার। তাহলে 8 হলো খ অ্যান্সার। তারপরে এই 9 নম্বর এমসিকিউটা, এটা বলছি যে করানোর সময় স্টুডেন্টকে বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে, তো এসেই বললো। সেটা হচ্ছে বলছে কি 9 নম্বর যে দুটি সংখ্যার অনুপাত 3:5, এদের গসাগু হচ্ছে কত 30 হলে সংখ্যাদের লসাগু নিচের কোনটি। তাহলে এখানে যেহেতু অনুপাতের অঙ্ক, তাহলে আমাদের এই যে কাজটা করতে হবে, একটা 3 অজ্ঞাত চলক সাথে ধরে নিতে হবে। তাহলে একটা 3x আর একটা হলো কত 5x, এই দুইটার গসাগু হচ্ছে আমাদের কত x। তো গসাগুর মান দেওয়া আছে ছিল 30, তাহলে x এর মান 30, আর তাহলে এই দুইটা লসাগু হবে 3 5 15 আর x দুইটা থেকে একটা কমন, তাহলে লসাগু হচ্ছে 15x। যেহেতু আমার লসাগু বের করতে বলছে তাহলে 15 গুণ এই x এর মান তো আমরা প্রশ্নতে দেওয়া হয়েছিল 30, মানে গসাগু 30, তাহলে এই 15 গুণ এই x এর মান 30 দিয়ে দিলাম। তাহলে 15 30 হচ্ছে 450। তো 450 হচ্ছে কোন নম্বরে, সেটা হচ্ছে 9-এর বড় ঘতে আছে, ঠিক আছে। তারপরে আসো এবার হচ্ছে 10 নম্বর এমসিকিউ। 10 নম্বর এমসিকিউতে সেটটা দেওয়া আছে এরকম, আর এখানে এর মানটা দেওয়া আছে, বি এর মানটা কি দেওয়া আছে। তাহলে এখানে বলছে ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য, আর পি অফ এ সেট বি এর উপাদান সংখ্যা নির্ণয় করার জন্য। তো আমরা 10 নম্বরটা করছি সংক্ষেপে, যেহেতু এখানে শর্তটা দেওয়া আছে y - x = 2, এখান থেকে আমরা y এর মানটা বের করে নিতে হবে। তো সেটা আমরা একটু রাফি করে নিলাম। দেখো এখানে y - x = কত 2, তাহলে y রেখে দিলাম, x যদি ডান পাশে নিয়ে যায় তাহলে হবে প্লাস, তাহলে x + 2। এখন আমি যেহেতু 4টা মান দেওয়া আছে 5টা কলম করে নিলাম। আর এখানে উদ্দীপকে যে প্রশ্নটা ছিল x এলিমেন্টে, মানে x এর সকল মানই এর ভিতরে সীমাবদ্ধ থাকবে, তাহলে x এর মানগুলো x এর মান হয়ে যাবে। তাহলে এর মানগুলো এই যে দেখো এর মানগুলো দিয়ে দিলাম এখানে। তাহলে এখানে যদি এই সমীকরণে আমি যদি মানগুলো বসাই, তাহলে x এর মান যদি আমি -2 বসাই তাহলে এখানে y এর মান 0 হয়ে যাবে। x এর মান যদি -1 দেই তাহলে 2 থেকে 1 গেলে এখানে 1, তাহলে y এর মান 1 হলো। x এর মান যদি আবার এই যে x এর মান এবার 0, তাহলে x এর মান 0 ধরলে তাহলে এখানে হবে কত 2, কারণ এই 0 আর 2 যোগ করলে কত হবে 2। এবার x এর মান যদি আমি 1 ধরি তাহলে 1 এ আর 2 এ কত 3। এই এখন এখানে যে প্রশ্নটা দেওয়া ছিল যে x এলিমেন্টে y এলিমেন্টে, মানে y এর সকল মান এর ভিতরে কি বিদ্যমান থাকতে হবে। তাহলে এখানে আমরা যে মানগুলো পাইছিলাম, এখানে y এর মান পাইছি 0 1 2 3, কিন্তু এগুলো এই যে এর মানগুলো আছে, এর মানগুলো হচ্ছে এগুলো, তাতে বোঝা যাচ্ছে যে এখানে 2 আর 3 এর ভিতরে নাই, এর মানের ভিতরে, তাহলে 2 আর 3 নেওয়া যাবে না। তাহলে আমার বিন্দু হবে এই দুইটা, ঠিক আছে। তাহলে বিন্দু এই দুইটা হলে এই x এর মানগুলো হচ্ছে ডোমেন, y এর মানগুলো হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমার প্রশ্নতে দেওয়া ছিল এই যে ডোমেন হচ্ছে -1 2, তাহলে আমরা ডোমেন পাইলাম এই যে x এর মান -2 -1, আর রেঞ্জ ছিল এখানে কত, রেঞ্জ ছিল 1 0, তাহলে আমরা এখানে এই যে রেঞ্জ পেলাম কত 1 0, তাহলে এটা সঠিক আছে। আর বলছে এবার পি অফ এ সেট বি এর উপাদান সংখ্যা 4, তাহলে আমার দেখতে হবে পি অফ এ বি সেট। এইখানে আমার যেটা সেটা হচ্ছে এখানে বি এর মানটা দেওয়া আছে এই যে -1 0 আর 3, আর এর মান হচ্ছে এটা। তাহলে এই দুইটার ভিতরে এখানে বলা হয়েছে পি অফ এই যে এ সেট বি, মানে হচ্ছে কি শুধু কমন। তাহলে শুধু কমন এই দুইটা সেটের ভিতরে কমন আছে 0 আর -1 আর 0 কমন আছে, তাহলে দুইটা উপাদান কমন আছে। তাহলে আমার এই যে এ সেট বি এর উপাদান পাইছি দুইটা, যেহেতু পাশে পি আছে তাহলে বুঝতে হবে যে শক্তি সেটের সূত্র হচ্ছে কত 2 পাওয়ার n,
যেহেতু 2-এর 2 আর উপাদান পাইছি আমরা 2টা, তাহলে এনের মান 2 হবে, তাহলে হবে কত 4। তাহলে অ্যান্সার হলো 4, যে সেটা আমরা এই যে এখানে রাফে করলাম, তাহলে অ্যান্সার 4। তাহলে অ্যান্সার 4 আছে কোথায়, অ্যান্সার তাহলে এখানে তিনোটাই, যে এখানে উপাদান সংখ্যা বলছে 4, তাহলে এখানে তিনোটা যেহেতু বহুপদী তিনোটা শর্তই সঠিক হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে বড় ঘ, এটা দিয়ে দিলাম। তারপর 11 নম্বর বলা হয়েছে ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, আর শূন্য ও হলে জের ওপর লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নিচের কোনটি। তাহলে আমরা এই যে একটা চিত্র আঁকলাম, যেহেতু এখানে জ্যাটা হচ্ছে 24, তাহলে এখানে একটা জ্যা আঁকলাম আর কেন্দ্রতে ও দিলাম। তাহলে এই উদ্দীপক অনুযায়ী যে কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব আঁকলাম, লম্বের মান দেওয়া ছিল 5, আর যেহেতু এটা একটা জ্যা, যখন আমরা কেন্দ্র থেকে লম্ব আঁকবো তখন জ্যাটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। জ্যাটার মান ছিল 24, তাহলে এখানে 12 হবে আর এখানে 12। যেহেতু এখানে এই যে লম্ব আঁকাতে একটা সমকোণ হয়ে গেল, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, সমকোণে বিদ্যুৎ অতিভুজ, যেহেতু 5 আর 12 আছে, অতিভুজ অটোমেটিক কি 13 হয়ে যাবে, অথবা এটার বর্গের সাথে এটার বর্গ যোগ করার পর বর্গমূল করলে এই অতিভুজ 13 হয়ে গেল। এই অতিভুজটাই হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল কত 13। তাহলে আমার এটা অ্যান্সার হবে 13 সেন্টিমিটার, 11 গ নাম্বার। ঠিক আছে, তারপরে 12 নাম্বার, এটা তো মুখস্থ, ধরেন এর সাথে না। তাহলে 12 নাম্বার এমসিকিউতে ছিল যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে অধিচাপে হচ্ছে কি, অধিচাপে অন্তর্লিখিত কোণকে আমরা জানি যে সূক্ষ্মকোণ বলে। এটা চিত্র মাধ্যমে দেখানো যায়। চাপ যখন বড় হবে সংক্ষেপে মনে রাখলে হয়, চাপ যখন বড়, অধিচাপ মানে বড় চাপ, চাপ যখন বড় হবে কোণ ছোট হবে, কোণ ছোট বলতে 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটা অ্যান্সার হবে কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, গেল 12 নাম্বার। আচ্ছা 13 নম্বরে বলা হয়েছে, দেখো 13 নম্বরে বলা হয়েছে এই ইকুয়াল এই 3টা মান দেওয়া আছে 10, 20, 30, তার মানে কয়টা উপাদান, 3টা উপাদান। তাহলে এখানে এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি। তাহলে এখানে 13 নম্বরে আমরা জানি প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 পাওয়ার n মাইনাস কি 1। তাহলে 2 এর 2 লিখলাম, n বলতে উপাদান সংখ্যা, তো আমার এখানে উপাদানের সংখ্যা আছে 1, 2, 3টা, তাহলে n এর মান হলো কত 3, 3, তাহলে -1, 2, 3টাতে হবে 8, 8 থেকে 1 গেলে 7, তাহলে আমার অ্যান্সার দাঁড়ালো 7। 7 আছে কোথায়, এই ছোট গতে। ঠিক আছে, হয়ে গেল। এইবার 14 নাম্বার এমসিকিউটা ছিল ইউর মান দেওয়া আছে, এর মান বি এর মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ সংযোগ সেট বি আর পূরক সেট, তাহলে আমার এই সংযোগ সেট বি এর মান আগে বের করতে হবে। তো এ আর বি এর ভিতরে সংযোগ সেট মানে কমন আনকমন সব, তাহলে এখানে আমার আছে যে 5, 6, 7, 8, 9, কমন আনকমন মিলে 5, 6, 7, 8, 9, যেটা আমরা রাফে দেখেছিলাম, এই যে 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে এ এবং বি এর সংযোগ সেট। তো এখানে যখন আমার বলা হয়েছে যে এ সংযোগ সেট বি পূরক, তার মানে সার্বিক সেট থেকে এটা বিয়োগ করা লাগবে। সার্বিক সেট মানে আছে এত, এখন আমার সার্বিক সেটের মানও আছে এই 5টা মানই, এই যে সার্বিক সেটের মান আছে 5, 6, 7, 8, 9। তো এখানে আমরা এই সংযোগ সেট বি এর মানও পাইছি 5, 6, 7, 8, 9, তাহলে সার্বিক সেটের মানও যা আর এই সেটের মানও তা, একই মান থেকে একই মান বিয়োগ করলে হইব, কোনো উপাদান থাকবে না, তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেট অ্যান্সার আছে এটা, তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে এখানে এটা অ্যান্সার আছে কোথায়, এই যে ছোট গতে, এই ছোট গ হলো অ্যান্সার। আচ্ছা, তারপরে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 একক 12 একক হলে ত্রিভুজ অঙ্কনের জন্য অপর বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি হতে পারে। তো আমরা জানি যে এখানে যে দুইটা বাহুর মান দেওয়া আছে কত, এই যে 7 আর কত 12। এখন আমার এখান থেকে একটা করে পরীক্ষা করে দেখতে হবে যে আমরা এই বাহুটা নেব। এই ত্রিভুজে আঁকতে হলে তো 3টা বাহু প্রয়োজন, তাহলে আমার 2টা বাহু দেওয়া আছে আর একটা বাহু, যদি আমি প্রথম বাহুটা 5, তাহলে চেক করি যে যদি আমি 5 ধরে নেই, তাহলে 5 বা 7 আর 12, এই 3টার ভিতরে 5, 7, 12 ভিতরে 12 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমার দেখতে হবে এই দুইটার যোগফল ওই 12 থেকে বড় হয় কিনা। তাহলে 5 আর 7 যোগ করলে কত 12, তাহলে এই 12 সমান হলো, এই জন্য এটা নেওয়া যাবে না। এবার আমি 6 নাম্বার নিয়ে চেক করি, যদি আমি 6 একটা ত্রিভুজের বাহু ধরি আর দুইটা তো এখানে দেওয়া আছে, তাহলে এই 3টা বাহুর ভিতরে দেখতে হবে কোনটা বড়। তাহলে 12 বড়, তাহলে 12 বাদে বাকি 2টা বাহুর যোগফল যদি এই 12 থেকে বড় হয় তাহলে সেটা না যায়। তাহলে এই 2টা বাহুর যোগফল দেখো 7 আর 6 কত হয় 13, তাহলে বৃহত্তর বাহুটা থেকে এই 2টা বাহুর যোগফল বড় হয়েছে বিদায়, তাহলে আমার এটা অ্যান্সার হবে। তাহলে 15 অ্যান্সার হবে কি খ। আচ্ছা, এবার 16 নম্বর একটি রম্বস অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক। এটা হচ্ছে এটা মুখস্থ, তোমার যে কন্ডিশনগুলো দেওয়া আছে এখানে কর্ণদের দৈর্ঘ্য জানা থাকলে রম্বসটা আঁকা যাবে। ঠিক আছে, তারপরে
17 নম্বরে বলা হয়েছে কি একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে, যেটা আমরা রাপে করে দেখাইলাম। দেখো এটা হচ্ছে কত নম্বর, 17 নম্বর। তাহলে এখানে আমরা জানি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন থিটা। তাহলে হাফ দিলাম, এ বলতে একটা বাহু, বি বলতে আরেকটা বাহু, আর এই সাইন থিটা, সাইন এখানে থিটা বলতে 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি দিয়ে দিলাম। এবার 5, 7, 7, 9 আর এটা গুণ করার পর 2 দিয়ে ভাগ করলে আমার এটা চলে আসবে 15.75। তাহলে এটা অ্যান্সার আছে কোথায় দেখো, 15.75 এই যে এই ক। তাহলে আমার 17-র অ্যান্সার হবে কি ক। তারপরে আসো তোমার 18 নাম্বার। এটা তো এই উদ্দীপকটা দেওয়া ছিল, এখান থেকে এ x-1/x এর মান বের করতে বলছে। তাহলে 18 নম্বর আমরা যদি এটার মান বের করতে যাই, তাহলে আমার সূত্র যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে 3টা। যেহেতু আমার মাইনাসের মানটা দরকার, আমি মাইনাসের সূত্র লিখবো। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab, ab বলতে একটা x হবে আর b বলতে 1/x। তাহলে এটা লিখলাম না, এটা কাটা, তাহলে এখানে থাকে 2, ঠিক আছে। এখন 2টা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, 3 থেকে 2 গেলে কত হবে 1। এবার স্কয়ার যদি ডান পাশে নিয়ে যাই তাহলে √2 হয়ে যাবে, 1-এর উপর √2 হলে কত হইব 1। তাহলে আমার এখানে অ্যান্সারটা হবে 1, x - 1/x এর মান পেলাম কত আমি 1। তাহলে আমার 1টা আছে কোথায় দেখো, এই যে 18-র এই কতে আছে, তাহলে অ্যান্সার হবে 18-র ক। আচ্ছা, তারপরে 19 নাম্বারটা হলো কি x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকেই যে এর রাফে দেখালাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, যেহেতু আমার প্লাসের a³ প্লাস b এর মানটা দরকার, তাহলে আমি এখান থেকে a প্লাস b এর মান বের করে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে x, b বলতে 1/x। তাহলে সেটা কাটাকাটি গেল, এখানে 2 লেখা যায়, শুধু এখানে 3 লিখলাম। তাহলে এইখানে এটা আমরা একসাথে করব, -2 ডান পাশে গেলে কত হবে প্লাস, তাহলে 3 এর সাথে 2 নিয়ে আসছি, তাহলে কত হবে 5। এবার a স্কয়ারটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে 5-এর উপর কী হয়ে যাবে √2। তাহলে a³ প্লাস b সূত্র হচ্ছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a বলতে x, b বলতে যেহেতু 1/x এর কাটাকাটি গেল, আর ইন্টু a প্লাস b থাকবে। তো a প্লাস b এর মান হচ্ছে কত √3, √5, এই √5 দিয়ে দিলাম। তাহলে এখানে এইটুকুর মান হচ্ছে √5, তো √5-এর উপরে কিউব দিলে হবে 5√5, আর মাইনাসের মাইনাস এটুকুর মান পাইলাম কত 3√5। 5টা √5 থেকে 3টা √5 গেলে কয়টা √5 হবে, 2টা √5। তাহলে 2√5 অ্যান্সার হলো আমাদের 19 নম্বর। তাহলে 19 নম্বর এখানে দেখো এই যে 2√5 আছে বড় ঘরতে, তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার 20 নাম্বার, এখানে বলছে কোনো বৃত্তের AB ব্যাসের 2 বিপরীত দিকে সমান্তরাল যায় AC ও BD হলে নিচের কোনটি সঠিক। তো আমরা এখানে কত নম্বর 20 নাম্বার, যদি চিত্রটা আঁকতে যাই 20-এর এই চিত্রটা, তাহলে আমার এখানে যদি একটা বৃত্ত আঁকো, এইভাবে একটা ব্যাস আঁকলাম যে AB। এখন বলা হয়েছে এখানে যে AB ব্যাসের 2 বিপরীত দিকে সমান্তরাল যায় AC ও BD হলে, তাহলে AB ব্যাসের 2 বিপরীত দিকে, তাহলে AB যদি আমি বিপরীত পাশে এখানে একটা জ্যা আঁকি, বিপরীত পাশে একটা, আর এই একটা জ্যা আঁকি, হ্যাঁ। তো এখানে বলা হয়েছে একটা থাকলো AC, আর একটা হলো কি এখানে BD, আরেকটা বলছে BD। যখন আমি এই ব্যাস থেকে যদি এখানে একটা একই সমান্তরাল আমি রেখা আঁকি, তাহলে এই দুইটা রেখা কী হবে, সমান হবে। তাহলে আমি বলতে পারি AC ইকুয়াল কি, এটা তো D দিতে হবে, তাহলে AC ইকুয়াল BD বলা যায়। তাহলে এখানে আমার AC ইকুয়াল BD হচ্ছে কোনটা, এই ক, AC ইকুয়াল BD, তাহলে 20-এর ক হলো। আচ্ছা, এবার 21 নাম্বার বলা হয়েছে কি যে নির্দিষ্ট একটি সামুদ্রিক আকার সম্ভব যদি দেওয়া থাকে, যে এই কন্ডিশনগুলো দেওয়া থাকলে কি নির্দিষ্ট সামুদ্রিক আঁকা যায় কিনা। তাহলে সামুদ্রিক আঁকার যে শর্তের ভিতরে 3টাই আছে, এগুলো কন্ডিশন সবগুলো থাকলেই সামুদ্রিক আঁকা যায়। তাহলে অ্যান্সার হবে কি 1, 2, 3, ঠিক আছে, 3টার মুখস্থ বিদ্যা। তারপর দেখো এখানে যে 22 নাম্বার, এখানে 6টা উপাত্ত দেওয়া আছে, মধ্যক বের করতে বললো। তাহলে আমরা দেখো 22 নাম্বার একদম সিম্পল জিনিস, অনেকে ভুল করছে দেখা যাচ্ছে যে তাহলে আমি ছোটো থেকে বড় দিকে সাজিয়ে নিলাম। এবার যেহেতু উপাত্তের সংখ্যা 6টি, আমরা 2 পাশ থেকে একটা কাটলাম, এই কাটলাম, মাঝে কয়টা থাকলো উপাদান, উপাত্ত 2টা। তাহলে এই 2টা উপাত্তের যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যক পাওয়া যাবে। তাহলে 12 আর 14 হচ্ছে 26, 26-এর 2 দিয়ে ভাগ করলে হবে কত 13। তাহলে অ্যান্সার হলো কত 13। তাহলে আমার এখানে 22-এর অ্যান্সার হবে কি ছোট গ। আচ্ছা, এবার 23-এ বলছে এই কন্ডিশনগুলো দেওয়া। তাহলে এখানে বলছে যে S1 রেঞ্জ নিচের কোনটি। আমরা জানি এই যে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ হচ্ছে এখানে কত 1, 3 আর কত 5 সাজায় লিখলে,
তো এখানে যদি আমি কাজ করি 1 3 5, এখানে রেঞ্জটা হচ্ছে কত 1 3 5। তো 1 3 5 হতে গেলে তো আমরা দেখছি যে এইখানে যে মানগুলো আছে 1 থেকে 5 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 4 5 এগুলো সব নেওয়া যাবে, তাহলে এটা হবে না। এখানে বলছে 2 থেকে কত 6 পর্যন্ত, n মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 3 4 5 6 এগুলো এখানে জোড় সংখ্যা আছে, হবে না। আর এখানে বলছে মৌলিক সংখ্যা 6 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5, কিন্তু আমার এখানে আছে অ্যান্সার হবে 1 3 কত 5। তাহলে আমরা দেখতেছি যে বিজোড় সংখ্যা, কারণ 1 3 5 3 ওটা হচ্ছে বিজোড় সংখ্যা এবং 6 থেকে ছোট, তাহলে এখানে যে 0 থেকে 6 পর্যন্ত এখানে বলছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে হবে অ্যান্সারটা এই কন্ডিশনটা মানে হচ্ছে কি 1 3 5, মানে 0 থেকে 6 এর ভিতরে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5, যেটা আমরা রাফে দেখালাম। দেখো তাহলে এটার এই শর্ত মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা হবে 1 3 5। তো এটার অ্যান্সার হচ্ছে আমরা তাহলে নিতে পারি এই যে বড় ঘরটা, ঠিক আছে। তাহলে 23 হবে বড় ঘর। আচ্ছা 24 বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 1 হেক্টর, তাহলে মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত মিটার। তো আমরা এখানে যে জিনিসটা জানতে হবে, এই যে রাফে দেখালাম, দেখো রাফ করলাম যে 24 নম্বর 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার, 10,000 কি বর্গমিটার। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল যেহেতু বর্গাকার বলা হয়েছে, তাহলে এটার উপর রুটুবা দিলে আমাদের এক বাহুর মান চলে আসবে, তাহলে এক বাহুর মান হলো আমাদের রুটুবা দেওয়াতে 100। আর যেহেতু বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a রুটুবা 2, এ বলতে বাহুর দৈর্ঘ্য আর রুটুবা 2 সাথে থাকলো তাহলে আমি বাহুর দৈর্ঘ্য পেলাম কত 100, তাহলে সাথে হলো রুটুবা 2, তাহলে 100 রুটুবা 2 হয়ে যাবে। তাহলে 100 রুটুবা 2 অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের 24-এর কি বড় ঘ, ঠিক আছে। এবার 25-এ বলছে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 আর অপর বাহুদের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও এত সেন্টিমিটার হলে এর মান নির্ণয় করো, এর মান কত। তাহলে এটা দেখা যাচ্ছে যেহেতু সমকোণী ত্রিভুজ এবং অতিভুজ আর অপর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা ফিথাগোরাসের সূত্র আমরা ইউজ করে করতে পারি। ফিথাগোরাসের সূত্র আমরা জানি যে অতিভুজের বর্গ হচ্ছে বাকি দুইটা বাহুর বর্গের যোগফলের সমান। তো এইখানে দেখো যে অতিভুজ আসছিল 13, তো আমরা 13 স্কয়ার দিয়েছি আর বাকি দুইটা বাহুর বর্গের যোগফল দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যে কাজটা করলাম, যেহেতু MCQ একসাথে সরাসরি করলাম, এটা একসাথে আমি দুইটা লাইন গ্যাপ দিয়ে রাখলাম। সেটা হচ্ছে যে 13 থেকে 13-এর উপর যদি আমি স্কোয়ার দিতে কত হবে 169, আর 5-এর উপর স্কোয়ার দিলে কত হবে 25, এই 25-এর ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হবে কি 169 থেকে কি 25 মাইনাস, আর যেহেতু এটার উপর হোল স্কোয়ার আছে স্কোয়ারটা আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হবে কি রুটুবা। তাহলে আমার এখানে এটা যা আছে তার আঁকলাম, ইকুয়াল এই কন্ডিশনের মান চলে আসবে কত 12। এবার আমি এখান থেকে দুটো লাইন গ্যাপে সরাসরি করে দিলাম, 4 যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে কত মাইনাস, 12 থেকে 4 গেলে তাহলে কত হবে 8। এবার এ রাখলাম, এর সাথে 2 যেহেতু গুণ অবস্থা আছে ডান পাশে 2 নিয়ে গেলে কত হবে ভাগ, যেহেতু আমার এখানে 8 আছে, হ্যাঁ বিয়োগ করার পরে যে 8 4 বিয়োগ করলাম তাহলে হবে 8, 8-এর 2 দ্বারা এই 2 দ্বারা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে তো ভাগ হয়ে গেল, 8-এর 2 দ্বারা ভাগ করলে কত হবে 4, তাহলে আমাদের অ্যান্সার হলো 4। তাহলে এটা হচ্ছে কত 25 নাম্বার। তাহলে 25-এর অ্যান্সার 4 হচ্ছে কত হবে ক। এবার আসো 26-এ বলা হয়েছে কি যে এটা আমি MCQর ক্লাসেও দেওয়া হলো, অনলাইনে আমার দেওয়া ছিল এই MCQটা, যে এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো। তো আমরা যখন দেখাইছিলাম তখন হচ্ছে অন্তঃস্পর্শ মানে কি ব্যাসার্ধের বিয়োগফল, যেহেতু কেন্দ্রদের দূরত্ব বের করতে বলছে। তাহলে আমার ব্যাসার্ধ যেহেতু একটা আছে 20, এটার ব্যাসার্ধ হচ্ছে 10, এটার ব্যাসার্ধ হবে যেহেতু এটা হচ্ছে 10, এটার ব্যাসার্ধ হবে কত 5, 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটার ব্যাসার্ধ 5, এটার ব্যাসার্ধ হচ্ছে 10। এবার যেহেতু অন্তঃস্পর্শ করছে তাহলে হচ্ছে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তাহলে অন্তঃস্পর্শ করলে হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। তাহলে ব্যাসার্ধ এটা 10 আর এটা ছিল 5, 10 থেকে 5 গেলে কত হবে 5, যেটা আমরা সরাসরি সংক্ষেপে রাফে দেখালাম, এই যে একটা ব্যাসার্ধ হবে 10 আর একটা ব্যাসার্ধ হচ্ছে 5, যেহেতু অন্তঃস্পর্শ করা হয়েছে তাহলে এক ব্যাসার্ধ থেকে আরেক ব্যাসার্ধ করতে হবে বিয়োগ, তাহলে অ্যান্সার হলো 5। তাহলে আমার এখানে 5 আছে কিসে কতে 26-এর ক। আচ্ছা এবার 27-এ আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এখানে এই ফাংশনটা দেওয়া আছে, এখন f(0) বসালে কত হয়, সেখানে যদি আমি f(0) বসাই তাহলে এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এখানে হয় -6, তাহলে 1 নাম্বারটা ঠিক আছে, এটা বহুপদী একটা MCQ। আর এখানে বলছে x+2 phi of x এর একটি উৎপাদক, তাহলে যদি আমার এখানে x+2 যেহেতু phi of x এর উৎপাদক বলছে, তাহলে এখান থেকে x এর মান বের করে নিতে হবে, এই উৎপাদকটা সমান 0 লিখে আমরা x এর মান বের করব। তাহলে এটা আমরা উৎপাদক সমান যদি আমরা 0 লিখি, এই যে তাহলে উৎপাদকটা ছিল x প্লাস কত 2, এটা সমান যদি 0 লিখি তাহলে x এর মান হবে কত -2। এখন x এর মান যেহেতু আমরা এখানে -2 পাইছি, তাহলে এখানে যদি এই ফাংশন x এর মান -2 দেই, 2 দিলে আমাদের ফাংশনটা কি হতে হবে 0 হতে হবে, যেহেতু এটা একটা উৎপাদক।
তো 2 দিলে আমার এখানে -2 দিলে কত আসে দেখো, -2 যখন ওই সমীকরণ বসাবো, এই 2 ছিল, এখানে x ছিল, x এর উপর স্কয়ার -2, এই মানটা বসালাম। মানটা বসানোর পর +8 হলো, এখানে হলো এই প্লাস মাইনাসে -10 আর -6, যেহেতু এখানে টোটাল যোগফলটা আমার -8 আসছে, তা 0 সমান হয় না, এটা তো 0 হতে হবে। যখন আমরা, যেহেতু আমার এখানে উৎপাদকটা ছিল x+2, তাহলে এখানে x এর মান ছিল, x এর মান হবে -2, সেই -2 যদি এখানে ফাংশনে বসানোর পরে টোটাল রেজাল্টটা 0 আসে, তাহলে এটা ঠিক আছে। যেহেতু এখানে এই রেজাল্টটা দেখো, এই রেজাল্টটা আমার 0 আসে নাই, -8 আসছে, তাহলে এটা সঠিক না। তাহলে 2 নাম্বারটা কি, এই 2 নাম্বারটা সঠিক না। তাহলে আমার অন্যদিকে যাওয়া দরকার না, যেহেতু 2 নাম্বারটা সঠিক না, দেখতে হবে 2 নাম্বার কোথায় কোথায় আছে। 2 নাম্বার এখানে আছে, এটা বাদ, এখানে 2 নাম্বার আছে বাদ, এখানে 2 নাম্বার আছে বাদ, তাহলে খ অ্যান্সার হয়ে যাবে। বহুপদীটা বের করার টেকনিকই এটা। যখনই একটা দেখবে যে এটা সঠিক না, তাহলে এটা আরও একটু ভালো করে দেখতে হবে যে আসলে 100% সঠিক কিনা। যদি দেখা যাচ্ছে হ্যাঁ সঠিক না, তাহলে সেইটা যে অপশনে থাকবে এখানে, সেটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তা আমি দেখছি যে 2 সঠিক না, তাহলে এখান থেকে 2 বাদ দিয়ে দিলাম, এটাও বাদ, এটাও বাদ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার 28 নাম্বার এমসিকিউটা ছিল উদ্দীপক দেওয়া আছে, ত্রিভুজ ABC এর কোণ B = এত, অতিভুজ এত, হ্যাঁ, এই কন্ডিশনগুলো দেওয়া আছে। এখন বলছে 10(2a - 3c) এর মান নিচের কোনটি। তো আমি এখানে যেটা রাফ করেছিলাম সেটা হচ্ছে, ওদের উদ্দীপক অনুযায়ী এখানে ওরা বলছে যে কোণ B 90 ডিগ্রি, ঠিক আছে, আর ত্রিভুজ ABC একটা ত্রিভুজ। তাহলে আমরা এই যে কোণ B 90 ডিগ্রি ধরে ABC একটা কি ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো এখন এখানে দুইটা মান দেওয়া ছিল, যে AC এর মান 2p আর BC এর মান √3φ। তাহলে আমি এই AC এর মান 2p দিলাম আর BC এর মান √3φ দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে, ওরা বলছে 2a - 3c এর মান বের করার জন্য। তো এখানে কোণের মান ছিল না, আমি কোণের মান বের করবো, সেটা হচ্ছে কি, তো আমরা যে কাজটা করি, যদি আমি এটার মান বের করতে চাই, যদি এটার মান বের করতে গেলে এটা হচ্ছে বা ফিতারসের সূত্র অনুযায়ী আমি এটা 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 এই মানটা বের করে নিতে পারি, যে এটার বর্গ থেকে এটার বর্গ বিয়োগ করার পর বর্গমূল করলে এই বাহুটার মান হয়ে যাবে। তাহলে আমি যে কাজ করলাম, √2 দিয়ে এই অতিভুজের বর্গ দিয়ে দিলাম, মাইনাস এই বাকি একটা বাহুর বর্গের মান দিয়ে দিলাম। এটা কন্ডিশন কাজ করলে হবে শুধু p, তাহলে এই b এর মান হলো p। এখন আমার যে কোনো একটা কোণের মান বের করবো, তো আমি এই কোণটার মান বের করবো, তাহলে এই কোণটার মান আমি থিটা ধরে এটা কাজ করব। তাহলে থিটা ধরে যদি কাজ করি, এটা হবে, তাহলে যেহেতু এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো লম্ব আর ভূমি হচ্ছে কার সূত্র, টেনের সূত্র, এই জন্য টেন থিটা দিলাম, ইকুয়াল হচ্ছে এই লম্ব বাই কি ভূমির মান বসালাম, ফি কাটলাম, তাহলে উপরে কিছু না থাকলে কত হবে 1। যেহেতু বাম পাশে 10 আছে, ডান পাশে যে কাজটা করব, এই যে 1/√3 এর মান কত ডিগ্রি, 10 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত ডিগ্রি আসলো 30 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা পেলাম কি, আমি 30 ডিগ্রি। যেহেতু এখানে এটা 90 ডিগ্রি আর এই দুইটা মিলে হবে তোমার 90 ডিগ্রি, তাহলে এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে 90 থেকে এই 30 যদি আমি বাদ দিই, তাহলে 60 হবে, তাহলে এই কোণটা হবে কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমার এখানে যে কোণটা, তাহলে আমার এই কোণের মান 60 ডিগ্রি পাইলাম, সি কোণের মান পাইলাম কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমার মান বের করতে বলছে এই যে এই কন্ডিশনটার, 10(2a - 3c, তো 10 রাখলাম, এর মান যেহেতু 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো, 60 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত, 120 ডিগ্রি, তাহলে এটা হলো 120 ডিগ্রি। আর সি এর মান পাইছি আমরা যেখানে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হলে 3 30 কত, 90 ডিগ্রি, তাহলে 120 থেকে 90 ডিগ্রি গেলে হবে 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমার এই অ্যান্সারটা আছে কোথায় দেখো, এই যে এখানে কতে আছে 1/√3 গেল 28। এবার 29 নম্বর এমসিকিউ হলো ফি = 2 হলে এ ডি এর মান নির্ণয় করা। এখানে বলা হয়েছে যে ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এটা অনুযায়ী এই যে আগের চিত্রটা এই ছিল, এটা দিয়ে আমি আবার এখানে দেখালাম, চিত্রটা আঁকলাম। তাহলে এখানে এই যে বিসি এর মধ্যবিন্দু একটা ধরছে ডি, এটা ডি ধরলাম, ঠিক আছে। এখন এখানে এ ডি এর মান বের করতে বলছে, তাহলে এটা আমরা যোগ করে দিই, যোগ করে দিলে এটা তো সমকোণী ত্রিভুজই থাকলো। এখানে বলছে ফি এর মান 2 ধরার জন্য, তাহলে ফি এর মান আমি 2 ধরলাম। তাহলে এইখানে ফি এর মান 2 ধরলে এই বাহুটার মান কত হবে, এই বাহুটার মান হবে, এই যে আমি এখানে রাফ করছিলাম, দেখো এই বাহুটা যেহেতু ফি এর মান 2, তাহলে এখানে 2√3 হবে। এখন যখন আমরা এই যে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এইটুকু অর্ধেক আর এইটুকু অর্ধেক, তাহলে এই টোটাল বিসি এর মান পাইছি আমরা 2√3, এটার অর্ধেক করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, √3। তাহলে আমার বিডি এর মান হলো কত, √3। এখন তাহলে এটার মান পাইছি আমি 2 আর এই বিডি এর মান পেলাম √3। আমার ইডি এর মান বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান বের করতে হবে, তাহলে অতিভুজের বর্গ হচ্ছে বাকি দুটো বাহুর বর্গের যোগফল। তাহলে একসাথে এই অতিভুজ দেওয়ার পর আমি এই অতিভুজের এই স্কয়ারটা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে রুট হয়ে গেল, আর দুইটা বাহুর বর্গের যোগফল। তাহলে এই 2 এর বর্গ হচ্ছে কত, 4 প্লাস এই √3 এর বর্গ দিয়ে দিলাম।
তাহলে রুটের স্কোয়ার বা তাহলে 3 থাকলো, আর 3 আর 4 যোগ করলে কত হবে 7, তাহলে √7 হলো এডি এর মান। ঠিক আছে, তাহলে √7 আছে কোথায় দেখো, তোমার 29-এ √7 আছে ছোট গতে, এটা হলো ছোট গ। এবার 30 নাম্বার এমসিকিউ, এটা হুবহু আগে একটা বোর্ডে আসছে, শুধু এখানে 2 এর জায়গায় √2 ছিল। তো এখানে 30 নাম্বার এমসিকিউটা দেখো, এই যে রাফে দেখালাম এক্সের মান ছিল 3 + √2, তাহলে 1/x এর মান আমি জানি যে 1/x এর মান হবে এটার বিপরীতটা, তাহলে এখানে যদি প্লাস থাকে এটা অটোমেটিক মাইনাস দিয়ে দিবা, আর এখানে বড়টা আগে নিয়ে আসতে, বড়টা যেহেতু এখানে 3 বড়টা আছে বড় রাখলাম। এবার আমার মান বের করতে বলছে x + 1/x এর মান, তাহলে এটার সাথে এটা কী করবো, যোগ করবো, যোগ করলে দেখো এটা বাদ হয়ে যায়, তাহলে 3 3 যোগ করলে কত হবে 6। এখন আমার এটার সাথে এই যে এটার সাথে 1/2 ছিল, তাহলে 1/2 দিলাম, আর এইটুকুর মান আমার কত 6, তাহলে গুণ চিহ্ন দিয়ে 6 দিলাম, 2 6 ভিতরে যাবে কয়বার 3 বার, তাহলে 3 দিয়ে 1 গুণ করলে কত হবে 3, তাহলে অ্যান্সারটা পেলাম আমি কত 3। তাহলে আমার এবার অ্যান্সারের দিকে তাকাও, দেখো এখানে আছে 30-এর কে ক। তো আমরা বরিশাল বোর্ডের 2026 সালের বড় ঘ সেটটার সমাধান সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম, সবাই মিলে নিতে পারো। তো চোখ রাখো আমাদের এই ফেসবুক পেজে, আশা করি ভালো ফলাফল পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।